আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, এখন আমি দেখাবো আপনাদের কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যারা দিয়ে ওয়েবসাইট তৈরি করা হয়, ওয়েবসাইট কাস্টমাইজেশন করা হয় বেসিক্যালি। সো ওই জিনিসটা ইনস্টল করতে গেলে আপনার একটা সার্ভার লাগবে। যে সার্ভারটা হচ্ছে আপনার হোস্টিং বলা হয়। ওইখানে আপনি আপনার ওয়েবসাইটটা রাখবেন বা আপনার যত সকল ডাটা ওইখানে স্টোর করা হবে। সো সেক্ষেত্রে আপনার একটা সার্ভার লাগে। সো আমাদের যেহেতু লাইভ সার্ভার নাই, সেক্ষেত্রে আমরা xammp নামে একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে একটা সার্ভার, মানে লোকাল সার্ভার, ওইটা আমরা ইউজ করব। সো শুরুতেই আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্ভারটা ডাউনলোড করে নেবেন। আর যাদের হচ্ছে ডোমেইন হোস্টিং আছে, আপনারা ওই ডোমেইন হোস্টিং গিয়ে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ঠিক আছে, xammp লিখবেন, দেখবেন চলে আসবে, ডাউনলোড চলে আসছে। তারপর এই যে ডাউনলোড xammp যাবেন, xammp গিয়ে এখানে দেখেন xammp ফর উইন্ডোজ, xammp ফর লিনাক্স, xammp ফর ওএস মানে অ্যাপলের জন্য। সো আপনার কম্পিউটার যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয় তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করবেন। আপনি এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। তার আগে আপনি দেখে নেবেন আপনার কম্পিউটার কনফিগারেশন 64 বিট কিনা। সো আমি কম্পিউটার গেলাম ডিসপিসিতে গিয়ে, তারপর এখানে মাউস কার্সারটা দেখে রাইট ক্লিক করব, দেন প্রপার্টিসে যাব। দেখেন আমার পিসিটা কি 64 বিট। তো সেক্ষেত্রে আমি 64 বিটের একটা ডাউনলোড করে ফেলবো। এখান থেকে আপনি যে কোনো একটা ডাউনলোড দিলেই হবে, কারণ এগুলো হচ্ছে এক একটা ভার্সন এক এক সময় রিলিজ হয়েছে। সো আপনার যে কোনো একটা ভার্সন ডাউনলোড দিলেই হবে। আমি আপডেটেড ডাউনলোড দিচ্ছি। সেটা হচ্ছে আপনার নেট কানেকশন ডিপেন্ড করবে। আপনার নেট কানেকশন খুব ফাস্ট হলে খুব তাড়াতাড়ি ডাউনলোড শুরু হবে, আর স্লো হলে অনেক একটু লেট হবে। আমারটা হচ্ছে একটু স্লো, সো একটু লেট হচ্ছে। দেখেন এরকম একটা ডাউনলোডের একটা অপশন আসবে, তারপর আপনি সিলেক্ট করে দিবেন যে কোনো একটা ফোল্ডার, ডেস্কটপ, ডাউনলোড দিয়ে তারপর এখানে সেভ দিয়ে দিবেন। দিলে এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ডাউনলোড শুরু হয়ে গেছে, কাজেই আমার যেহেতু একবার ডাউনলোড করা আছে, নিচে দেখেন আমি একটা ডাউনলোড করছিলাম। সো আমি এখানে ডাউনলোড করবো না, আমি এখান থেকে পজ করে দেব। এখন দেখবো আমি আমার ডাউনলোডে গিয়ে চেক করবো আমারটা ডাউনলোড হয়েছে কিনা। এই দেখেন এখানে আমারটা ডাউনলোড হয়ে গেছে, এই যে ফাইলটা ডাউনলোড হয়েছে। তারপরে আপনি কি করবেন, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। এই দেখেন, তারপর ইএস দিবেন। এসএস আসবে। এখানে দেখেন আমার অলরেডি আমি xammp ডাউনলোড করে ইনস্টল করে ফেলছি, এই জন্য আমারটা ওয়ার্নিং শো করতেছে, মানে আমারটা আনইনস্টল না করে ইনস্টল করা যাবে না। সব নতুন করে আর করতেছি না, আমি এটা একটা ক্লোজ করে দিলাম, রেখে দিলাম, দরকার নাই। আপনারা নেক্সট করে ফেলবেন। একদম সিম্পল, যে নর্মালি যেরকম সফটওয়্যার ইনস্টল করো ওইরকমই। এগুলা কেটে দিব। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে xammp আমি রান করবো, সার্ভারটা যদি আমি ব্যবহার করবো তো আমাকে রান করে নিতে হবে। তো এখান থেকে আপনি লিখবেন xammp, লিখবেন যেহেতু ইনস্টল করা হয়ে গেছে, তার মানে আপনি আপনার কম্পিউটারে xammp এখন আছে। ঠিক আছে, তো আপনারা এখানে সার্চ করবেন, সার্চ করে xammp লিখে এরকম চলে আসবে। যদি আপনার ইনস্টল করা থাকে আপনার পিসিতে, আর আপনি এটা ক্লিক করেন। এখান থেকে আমরা দুইটা জিনিস ব্যবহার করব, একটা হচ্ছে অ্যাপাচি এবং MySQL, দুইটাই ডাটাবেসের জন্য ব্যবহার করা হয়। সো এটা আমরা স্টার্ট করে নেব, ক্লোজ করে দিলাম। ওকে, তারপর এখান থেকে ক্লোজ করে দিলে সমস্যা নাই, বা মিনিমাইজ করে রাখলেও সমস্যা নাই। আমি মিনিমাইজ করে রাখলাম। ঠিক আছে, সো আমাদের সার্ভার ডাউনলোড করা, ইনস্টল করা এবং রান করা হয়ে গেছে। এখন আমাদের দরকার ডাউনলোড ওয়ার্ডপ্রেস ফাইল। তো এরকম আমি ক্লোজ করে দিব। গুগলে যাবেন, আপনি গিয়ে লিখবেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড, ওয়ার্ডপ্রেস ডাউনলোড। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে আপনি কি করতে হবে, ওয়ার্ডপ্রেসগুলো ডাউনলোড করে নিতে হবে। এখানে দেখেন wordpress.org থেকে আপনি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করবেন। ঠিক আছে, এখানে যাবেন, যাওয়ার পরে আপনি গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করলেও ডাউনলোড হবে, এবং এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এবং আপনি যদি চান যে না আমি আগের ভার্সনগুলো যেগুলো রিলিজ হয়েছে পূর্বে এগুলো ডাউনলোড করবো, এখানে গেলে পাবেন। নর্মালি আপনি এখান থেকে ডাউনলোড দেবেন, ডাউনলোড ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এই দেখেন WordPress 6.3.1.zip
এটা আসছে। আপনি এখান থেকে সেভে ক্লিক করেন, এই দেখেন আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। 23.8 MB, আর 23 MB ফাইলটা, প্রায় অলমোস্ট 24 MB মতো ডাউনলোড হয়ে গেছে। হয়ে গেলে এটা ক্লোজ করে দিবেন, এটা ক্লোজ করে দিচ্ছি। তারপর আমি পিসি থেকে কিছু যাবো, ডাউনলোডে যাবো, গিয়ে এই দেখেন ওয়ার্ডপ্রেস আমার ডাউনলোড হয়ে গেছে। এটা জিপ করা ফাইল আছে। আমার কি করতে হবে, আমার দরকার হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভেতরের ফাইলগুলো। সো আমাকে এটা আনজিপ করতে হবে। সো আমি এখানে ক্লিক করবো, তো রাইট ক্লিক করবো, পরে এখানে দেখেন এক্সট্রাক্ট ফাইল। এই যে উইন্ডার একটা সফটওয়্যার আছে, ইনস্টল করতে এরকম প্যাকেটিং বা কালারিং শো করতেছে, আপনাদের কালারিং শো করবে না, এরকম ফোল্ডারের মধ্যে শো করতে পারে। এখানেও এক্সট্রাক্ট লেখা থাকবে, জাস্ট আপনারা এক্সট্রাক্ট অল দিবেন বা এক্সট্রাক্ট হিয়ার দিবেন, যে অপশনটায় আসে এক্সট্রাক্ট কথাটা থাকবে বা আনজিপ কথাটা থাকবে। ঠিক আছে, ওকে দিব। এই দেখেন আমারটা কি হয়েছে, এটা জিপ ছিল, এটা আনজিপ হয়ে গেছে, এরকম শো করছে। এই দেখেন, এই যে ওয়ার্ডপ্রেসের ভিতরে যাবেন, যে এই ফাইলগুলো আপনি কি করবেন, সবগুলো সিলেক্ট করে দেন রাইট ক্লিক করে কপি করবেন, বা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাবে। আপনার কপি করা শেষ, ডাউনলোড করাও শেষ। ডাউনলোড করে কপি করে ফেলছেন, এগুলো ক্লোজ করে দিবেন। চাইলে আবার এক্সট্রাক্ট হচ্ছে, এক্সট্রাক্ট হোক, দেখি কি আসে। দেখি কি অবস্থা। আর পিসি থেকে ডাউনলোড থেকে ওয়ার্ডপ্রেস। আচ্ছা, আমরা আবার কপি করলাম, যদি কোনো ফাইল মিসিং থাকে তাহলে তো সমস্যা। সো সবগুলো ফাইল কপি করবো ওয়ার্ডপ্রেসের ভেতরের ফাইলগুলো, এটা মনে রাখবেন সবসময়, ওয়ার্ডপ্রেস সহ না, ওয়ার্ডপ্রেসের ভেতরে যাবেন, দেন ফাইলগুলো কপি করবেন। করে হচ্ছে আমাদের এখন কাজ, দিস পিসি থেকে আপনি দেখবেন প্রথমে আপনার xammp আপনি কোথায় ইনস্টল করছেন, আপনার কোন ফোল্ডারে ইনস্টল করছেন, লোকাল ডিস্কে, ই ড্রাইভে বা অন্য যে কোনো ড্রাইভে, আপনি যেখানেই ইনস্টল করছেন ওইখানে যাবেন, xammp-এ যাবেন। xammp আমার সি ড্রাইভে ইনস্টল করা ছিল, এই জন্য আমি সি ড্রাইভে গিয়ে xammp পেয়েছি। xammp-এ যাবেন, গিয়ে খুঁজবেন আপনার htdocs ফাইল, এই ফাইলটা আমাদের লাগবে। আমরা এখানে যাব, গিয়ে এই দেখেন htdocs-এর ভেতরে গিয়ে লোকাল ডিস্ক থেকে, ডিসপিসি থেকে লোকাল ডিস্ক মানে সি ড্রাইভ থেকে xammp-এর ভেতর থেকে htdocs-এর ভেতরে আপনি কি করবেন, একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ঠিক আছে, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ঠিক আছে, আর নাম দিলাম হচ্ছে তামিম নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারটার ভিতরে আপনার যে কপি করা যে ফাইলগুলো ছিল ওয়ার্ডপ্রেসের, ওগুলো এখানে আপনি পেস্ট করে দেবেন। কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট হচ্ছে আমার। ওকে, সবগুলা কপি করে পেস্ট করা হয়ে গেছে, দেন আপনি ক্লোজ করবেন, এখানে কাজ শেষ। আর আপনি ব্রাউজারে যাবেন, একটা ট্যাব নেবেন, উপরে সার্চ বারে লিখবেন লোকাল হোস্ট স্ল্যাশ দিবেন, তারপর আপনার ফোল্ডারের নামটা দিবেন। ফোল্ডার নামটা কি ছিল, তামিম, লোকাল হোস্ট লিখে তারপরে স্ল্যাশ দিয়ে তারপরে আপনার ফোল্ডারের নামটা দিবেন, এন্টার প্রেস করবেন। ঠিক আছে, সব সময় এন্টার প্রেস করার চেষ্টা করবেন, একটু ওয়েট করবেন, নেট কানেকশনের জন্য অনেক সময় লেট হয়। এরকম আসবে যে হচ্ছে ওই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে আপনাকে প্রথমেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। প্রথমে আপনারা ইংলিশই দিবেন, যেহেতু বাংলা বা অন্য ল্যাঙ্গুয়েজ দিলে আপনি সেটিংসগুলো বুঝবেন না। কন্টিনিউতে ক্লিক করবেন, দেন এরকম আসবে। এখানে দেখেন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো দ্য ফলোইং আইটেমস। এই জিনিসগুলো আমার হচ্ছে লাগবে, এই 5টা জিনিস: ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স। দেন লেটস করতে ক্লিক করেন, দেখেন হ্যাঁ কি বলতেছে, ডাটাবেস নেম দিতে হবে। সো এখন কথা হচ্ছে আমাদের তো ডাটাবেস নেম নাই, ইউজার নেম নাই, পাসওয়ার্ডও নাই, এই জন্য আমার এখন কি করতে হবে, ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে। তো আপনারা আরেকটা ট্যাব নেবেন, তারপরে গুগলে যাবেন, যাওয়ার পরে গুগলে না, সার্চ বারে গিয়ে আবার সার্চ করবেন, যেহেতু আমরা লোকাল সার্ভার, তো আবার লোকাল সার্ভার লিখতে হবে, লোকাল হোস্ট
/php-my-admin এন্টার প্রেস করবেন। আবার localhost/php-my-admin, এটা হচ্ছে ডাটাবেজের অ্যাড্রেস, মানে হচ্ছে ডাটাবেজ ক্রিয়েট করতে হবে এখানে। এরকম একটা ইন্টারফেস আসবে, সেম ইন্টারফেসটা আপনাদের লাইভ সার্ভারও আসবে, এরকমই আসবে, দেখতে এরকমই থাকবে, কাজগুলো এরকম। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এটা লোকাল সার্ভার, ওইটা হবে আপনার লাইভ সার্ভার, ঠিক আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে দেখেন, এই যে যখন আপনি আপনার cPanel থেকে htdoc এর ভেতরে যাবেন, এতটুকু এখান থেকে এই যে এই ফাইলগুলো এখান থেকে আপনি সেম আপনার লাইভ সার্ভারে এরকমই থাকবে। যখন আপনি htdoc এ যাবেন সেম এরকমই এখানে আপনার একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে লাইভ সার্ভারে, সেম টু সেম এজ ইট ইজ, অপশনগুলো এরকমই আসবে। আচ্ছা, আমরা ছিলাম যে এখানে আসছিলাম localhost/php-my-admin ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এখান থেকে জাস্ট নিউতে যাবেন, এই যে নিউ থেকে একটা ক্লিক করবেন, এখানে একটা নাম দিবেন, ডাটাবেস নেম, আমি নামই দিচ্ছি, আপনারা যে কোনো নামে দিতে পারেন, তবে সহজ একটা নাম দিবেন প্রথম দিক থেকে যেন মনে থাকে, কারণ আমাদের কি করতে হবে, ডাটাবেসটা আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে গিয়ে কানেক্ট করে দিতে হবে। সো এখানে একটা ডাটাবেস নেম দিলেন, তামিম লিখে তারপর জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন, আর কোনো কাজ করতে হবে না আপনাকে। এখানে দেখেন চেক করেন, তামিম নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। দেন এখন আমাদের এখানে কোনো কাজ নাই, আমরা এখান থেকে ইউজার নেম ক্রিয়েট করা, পাসওয়ার্ড ক্রিয়েট করার অপশনও আছে, প্রিভিলেজ থেকে করা যায়। সো আমরা এটা কঠিন একটা ব্যাপার সেবার, ওইটাতে আমরা যাব না। নেক্সটে আমরা ওইভাবেও আমরা ইনস্টল করব, ডাটাবেস এর ইউজার নেম পাসওয়ার্ড সেট করে ওইভাবে করবো, ওইভাবে জানা দরকার আছে। সো এটা আমরা পরে ছোট একটা ভিডিও করবো, ওইভাবে ইউজার নেম ক্রিয়েট করে কীভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয়। জাস্ট আপনার ওয়েবসাইটে যাবেন, তারপর এখান থেকে ডাটাবেস নেম ছিল PMIM, তারপর হচ্ছে আপনি ইউজার নেম। আচ্ছা, ইউজার নেম আমাদের তো দেওয়া হয় নাই, ভিডিও আমরা যখন এই ডাটাবেস ক্রিয়েট করা হয়েছিল এখানে আমরা জাস্ট ডাটাবেস নেম দিয়েছিলাম, ইউজার নেম আমরা দেই নাই। তো সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে ডাটাবেস নেমটাই দিব, ইউজার নেমটা দিব না, জাস্ট ইউজার নেম খালি রাখা যায় না। সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা ইউজার নেম হচ্ছে রুট দিয়ে দিব, আর পাসওয়ার্ডটা খালি রাখবো, যেহেতু এখানে আমাদের কোনো পাসওয়ার্ড দেওয়া ছিল না, সো পাসওয়ার্ড খালি থাকবে। লোকাল ডাটাবেস হোস্ট লোকাল হোস্টে থাকবে, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করতেছি। আর টেবিল প্রিফিক্স হচ্ছে ওয়ার্ডপ্রেস, যেহেতু ওয়ার্ডপ্রেসের একটা প্ল্যাটফর্ম, সো ওয়ার্ডপ্রেস ওইটা WP থাকবে। দেন আপনি সাবমিটে ক্লিক করবেন, দেন রান দ্য ইনস্টলেশন, জাস্ট আমাদের সব কিছু ওকে, ইনস্টলেশন হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে আমার ওয়েবসাইটে ইনফরমেশনগুলো থাকবে, আমার ইনস্টলেশন হয়ে গেছে। জাস্ট এখন আমি ইনফরমেশনগুলো দিব। সাইট টাইটেল হবে হচ্ছে আপনি সুন্দর একটা নাম দিবেন, আপনি যে রিলেটেড ওয়েবসাইট করবেন ওই রিলেটেড নামটা দিবেন টাইটেলের মধ্যে। দিস ইজ ব্লগ, আমি দিলাম দিস ইজ ব্লগ ওয়েবসাইট। ইউজার নেমটা দিবেন। যখন আপনি লগ ইন করবেন আপনার ওয়েবসাইটে, তখন আপনার ইউজার নেমটা লাগবে। সো আমি অ্যাডমিন দিব, যেহেতু আমি লোকাল সার্ভারে কাজ করতেছি, সো আমার একটা ইউজার নেম দিলেই হলো, কোনো সমস্যা নাই, হ্যাক হওয়ার কোনো পসিবিলিটি নাই, যেহেতু আমার কম্পিউটারের মধ্যেই আছে। যখন আপনারা লাইভ সার্ভারে কাজ করবেন, তখন আপনারা খুব স্ট্রং একটা ইউজার নেম দিবেন বা ইউনিক একটা ইউজার নেম দিবেন, এবং পাসওয়ার্ডও অনেক স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। সো আমি মনে রাখার জন্য জাস্ট এটাকে আমি অ্যাডমিন দিয়ে দিব। উইক পাসওয়ার্ডটা নিবে না, ভেরি উইক বলতেছে। আপনি যদি কনফার্ম পাসওয়ার্ড করে দেন, তাহলে আর ওনাদের নিতে আর কোনো সমস্যা নাই, ঠিক আছে। সহজে মনে রাখার জন্য আমি অ্যাডমিন দিলাম। আপনারা শুরুতেই অ্যাডমিন দিবেন বা অন্য সহজ একটা আপনার নাম দিয়ে করতে পারেন, এটা আপনি সহজে মনে রাখতে পারেন। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা ইমেল আমি সিলেক্ট করে দিলাম, এটাই দিব। @gmail.com। আচ্ছা, জিমেল দিয়ে দিবেন। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি চেকমার্ক করে দিবেন, কারণ হচ্ছে আপনি যখন আপনার ওয়েবসাইটটা লাইভ সার্ভারে রাখবেন, তখন অবশ্যই আপনার ওয়েবসাইটটা গুগল ইন্ডেক্সে আসতে হবে। গুগল ইন্ডেক্সে না আসলে আপনার ওয়েবসাইটে কোনো ভ্যালু নাই, তো মানুষ সার্চ করে তো গুগলই সার্চ করবে। সো এটা ঠিক চিহ্ন দিয়ে দেবেন, তারপর ইনস্টল ওয়ার্ডপ্রেস দেবেন। সব কিছু ওকে রাখলে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমাকে বলতেছে চেঞ্জ পাসওয়ার্ড করার জন্য। আমার দেন
সেভ করব না, জাস্ট ক্লোজ করে দিই। ওকে, এই দেন সাকসেস ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল। আমাকে এখন লগ ইন করতে হবে। আমার ইউজারনেম কি ছিল? ইউজারনেম ছিল অ্যাডমিন, ছিল, পাসওয়ার্ড ছিল অ্যাডমিন। ওকে, জাস্ট লগ ইনে ক্লিক করেন। এই যে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এটা বারবার বলতেছিল ওয়েবসাইট সেভ করার জন্য। আপনি চাইলে আপনার যদি মনে রাখতে অসুবিধা হয় আপনি সেভ করে রাখবেন, ব্রাউজারে সেভ করে রাখবেন। দেখেন এটা হচ্ছে আমার ব্যাকএন্ড মানে হচ্ছে যেখান থেকে আপনি ওয়েবসাইট যাবতীয় জিনিসপত্র কন্ট্রোল করবেন এবং কন্টেন্টে সেটা শো করবে। আপনি যে এখানে যান, এই যে হোমের মতো বাড়ির মতো একটা চিহ্ন, হোমে যাবেন, দিস ব্লগস ওয়েবসাইট, আপনি ভিজিট সাইটে ক্লিক করেন। এখানে মাউস রাখলে নিচে আসবে ভিজিট সাইট। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে তারপর এটাতে ক্লিক করবেন। কন্ট্রোল কেন ধরবেন? কারণ নতুন একটা ট্যাব আসবে এই জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কন্টেন্ট। মানুষ দেখবে এরকম আপনার ওয়েবসাইটটা। এখন আপনার ওয়েবসাইটে কিছুই নাই, স্যাম্পল পেজ শো করতেছে, কোনো পেজ নাই, কোনো ব্লগ নাই, যার জন্য এরকম শো করতেছে। সো আমরা যখন কাস্টমাইজ করব তখন আমাদের ওয়েবসাইট আরও সুন্দরভাবে শো করবে। জাস্ট আমরা এই ভিডিওতে ওয়ার্ডপ্রেস জাস্ট ইনস্টল করাটাই দেখবো। নেক্সট আরেকটা ভিডিওতে আমরা বেসিক কাস্টমাইজেশনটা দেখে ফেলবো। তারপর দেন আমরা চিওএস প্লাগইন ইউজ করে কিভাবে এসইও করতে হয় এই ব্যাপারটা আমরা দেখবো। ঠিক আছে, আশা করি ইনস্টলেশনটা আপনারা সবাই বুঝতে পারছেন। আপনারা যদি বুঝতে অসুবিধা হলে ভিডিওটা পজ করে বারবার দেখবেন, আশা করি বুঝে যাবেন এবং দেন প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে আবার ঠিকই ভুলে যাবেন। সিম্পল জিনিস, জাস্ট ব্যাপারটা হচ্ছে নতুন জিনিসটা নতুন, আর কিছুই না, সহজ, একদম ইজি। জাস্ট নতুন জিনিসটা আপনি 2-3 বার ইউজ করলে দেখবেন আপনিও ইউজ হয়ে গেছেন এবং ইজিলি পারতেছেন।